নেই কেন? জবাব দাও। 4% পিএফ দিয়ে ভিক্ষা মানি না, মানছি না। উত্তরবঙ্গে উন্নয়নের প্রস্তাব নেই কেন? জবাব দাও। ওরাই ডুয়ার্স বঞ্চিত কেন? জবাব। নেতা বাজেট সম্বন্ধে বিস্তৃতভাবে বলেছেন। আমি সংক্ষেপে যদি বলি, ছোটবেলায় মা অনেক সময় দুষ্টু ছেলে ছিলাম, বলতো মাকাল দেখতে ভালো, ভেতরে বাজে। এই বাজেটটা মাকাল ভালো না, কারণ দেখতেও ভালো না, ভেতরেও দিলে সব পড়ে যাবে। 123 পাতা আছে। আমরা দেখে ভাবলাম এতে সারা রাত কেটে যাবে করতে যদি চাই। এটা ধরো, এটা ধরো। তারপর 100 পাতার উপর উনি বললেন, তাহলে বাজেট ভাষণে দিয়েছেন ওইটা হচ্ছে ভরিয়ে দেওয়ার জন্য। যদি কেউ জিজ্ঞেস করে কি আছে, দেখবে ওই 43 পাতায় দেখুন 66 কোটি টাকা। তো এই বাজেট আবার প্রমাণ করল যে তৃণমূল ঘোষণার সরকার। যেমন ওরা বলেছেন যে অর্ধেকের ওপর খরচা হচ্ছে নারী এবং কন্যাদের উপর। তা তো হবেই, কারণ টাকা তো সব অনুদানে চলে গেছে। যদি দেখেন উন্নয়নমূলক কাজ যেটা, বিনিয়োগের ক্ষেত্রে খরচা তো বাড়ছে। আর তারপর যদি দেখেন এই যে নদী বন্ধনা, একটা নতুন প্রজেক্ট শুরু করছে, কত টাকা? 200 কোটি টাকা। তো 3টে বেসিন, 6টা সাব বেসিন, ওই নদী বন্ধন 200 কোটি টাকায় কি হবে? দেউচা পাচামি নাকি করছে। দেউচা পাচামিতে দেখলাম ওই যে বীরভূম, বাংলা বীরভূম কোলফিল্ড, টাকা কত? 10 কোটি টাকা। এই যে এত পুরু বাসল্টের স্তর রয়েছে, ওইটা যাবে কোথা থেকে? তো আমি তৃণমূলকে বলবো, আপনারা এইসব প্রতিশ্রুতি দিচ্ছেন, ধরা পড়ে। এই প্রতিশ্রুতি মানুষকে বোকা ভাববেন না। মানুষ বোঝে, মানুষ মনে রাখবে কি প্রতিশ্রুতি গাল ভরা দিয়েছে। এই দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি নির্বাচন হলো। নির্বাচন বিশ্লেষকরা বলছে আপ ধরা পড়ে গেছে ওই প্রতিশ্রুতির। এত প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করতে পারে। তো পশ্চিমবঙ্গে তো এই 15 বছর ধরে প্রতিশ্রুতি চলছে, হচ্ছে না তো কিছু। আবার সেই একই জিনিস হলো 200 কোটি টাকা। এর জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে কত? 300 কোটি টাকা। 200 কোটি টাকা আরেকটা কি দেখলাম, এরকম মানে যেমন ফুল চড়াই আমরা মন্দিরে গিয়ে ছোট ছোট দেব দেবতাদের কাছে ওই রকম চড়িয়ে দিয়েছেন, যাতে বলবেন যদি জিজ্ঞেস করেন কি করেছো, বলবে দেখো 100 কোটি টাকা দিয়েছো, ওখানে 57 কোটি টাকা দিয়েছে। এটা আর করবেন না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আর এই প্রতিশ্রুতির খেলায়, ঘোষণার খেলা করবেন না। পশ্চিমবঙ্গে শুভেন্দুবাবু যেরকম বললেন, চাকরির দরকার, উন্নয়নের দরকার, শিল্পের দরকার, শিক্ষা, উত্তরবঙ্গের উন্নয়ন দরকার। আমি উত্তরবঙ্গের বিধায়ক, কি অবস্থা দেখে আসলে কোনো কথা। নমস্কার, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সন্ধ্যাবেলা। শুভেন্দুবাবু, সেটা হচ্ছে যে আমরা দেখলাম গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের ভূয়সী মানে কড়া ভাষায় আক্রমণ নিয়ে বলেছেন। উনি কান দিয়ে দেখেননি, চোখ দিয়ে দেখিয়ে দিয়েছেন। 25 লক্ষ ভুয়া জব কার্ড তিনি বলেছেন এরা টাকা তুলে নিয়েছে। এই টাকা যতক্ষণ না ফেরত করাচ্ছেন আর চোরেদের জেলে পাঠাচ্ছেন, স্কিম আমরা বন্ধ করিনি, টাকা আমরা বন্ধ করিনি। আমরা চাই ভারত সরকারের গভর্নমেন্টের এক্সচেকারের টাকা 25 লক্ষ ভুয়া জব কার্ডের এগেনস্টে তুলে নিয়ে চলে গেছে। সেই অ্যামাউন্টটা মোর দ্যান 7,000 crore আউট অফ 54,000 crore। কংগ্রেস মানরেগাতে পশ্চিমবঙ্গে দিয়েছিল 4,000 সামথিং কোটি টাকা, আর মোদিজি দিয়েছেন 54,000 crore টাকা। এবং যে 25 লক্ষ জব কার্ড অন্য রাজ্যে বাতিলের টাকা তোলা নেই, অন্য রাজ্যের যে জব কার্ড বাতিল হয়েছে তাতে কোনো টাকা ড্র হয়নি, ওটা টেকনিক্যাল ফল্ট ছিল, আধার আর জব কার্ড যুক্ত করতে গিয়ে বাতিল। এই রাজ্যে যেটা এক্সেপশন সেটা হচ্ছে যাদের জব কার্ড ডিলিট হয়েছে তারা টাকা তুলে নিয়ে গেছে। বাংলাদেশের লোক মুর্শিদাবাদের নবগ্রামে কাজ করেছে দেখিয়ে বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে।
পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদে কাজ করেন, তার অ্যাকাউন্টে হায়দ্রাবাদে আইএফএসসি কোর্টে টাকা গেছে। তাই নির্মলা সীতারমণজি বলেছেন চুরি ধরা পড়েছেন, আপনারা গ্রাসরুট তৃণমূল নয়, আপনারা গ্রাসরুটকে বঞ্চিত করার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিন্তু চাকরিজীবীরা এই ভিত্তিতে খুশি নয়। ওরা তো বঞ্চিত। কেন্দ্রীয় সরকার অ্যাডভান্স পে কমিশন করে দিল যাতে প্রপারলি পায়। এখানে 15 সালে পে কমিশন হয়েছিল, যার রিপোর্ট এসে জমা পড়ে। গান্ধী বলে একটা চোরকে বসিয়েছে মিনারেল কর্পোরেশনে, ও আর বাকি যে বীরভূমের চোররা আছে তারা মিলে পাথর তুলবে। 2 কিলোমিটার পাথর আছে, কয়লার কোনো খবর নেই, কয়লার কোনো খবর নেই, নাম লিখে নিবেন আমার। 2 কিলোমিটার শুধু পাথর আছে, ওই পাথরটা বেচবে আর পশ্চিমবঙ্গ। তারপরেও মোদিজির উদারতা, নির্মলা সীতারমণজির ফেডারেল স্ট্রাকচারকে রেসপেক্ট, 90% অ্যাজামশনের টাকা দিয়ে দিয়েছে সরকার। 3 লক্ষ কোটি টাকার উপর যে বাজেট, লাস্ট ইয়ারের কথা বলছি, 91,000 কোটি টাকা ঋণ, 79,000 ফ্রম মার্কেট, 9,000 ফ্রম আরবিআই, 2,200 ফ্রম আদার সোর্সেস। কোথায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার? আর আপনাদের বলি, মোদিজির হিসাবটা নেবেন নাকি? লিখুন লিখুন 82 কোটি ফ্রি রেশন 140 কোটি দেশে। লিখুন লিখুন 60 কোটি লোককে আয়ুষ্মান ভারতের কার্ড, 15 কোটি ফ্যামিলি, 60 কোটি জনসংখ্যা, আয়ুষ্মান ভারতের কার্ড, 82 কোটি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, মাথা পিছু 5 কেজি চাল বা গম ফ্রি, 29 সাল অব্দি চলবে। ডিক্লেয়ার্ড। লিখুন 4 কোটি বাড়ি হয়েছে PMAY-তে, আরো 3 কোটি বাড়ি। লিখুন 13 কোটি PM কিষাণ সম্মান নিধি, পশ্চিমবঙ্গেও 50 লক্ষ লোক আছে। আর কি লিখতে চাইছেন? গ্যাস 11 কোটির বেশি। রাজ্য সরকার তো ডিএ দেবে না, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ডিএ দেওয়া যাবে না। ডিএটা আমার ইচ্ছার ওপরে পড়ে, এটা ডিএ পাওয়াটা কোনো অধিকার নয়, এটা হচ্ছে সরকারের স্ট্যান্ড। 3বার আদালতে পরাজিত হয়েছে রাজ্য সরকার কোনো অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে বা অজ্ঞাত কারণে বা কোনো রহস্য আবরণে ঢেকে আজকে সুপ্রিম কোর্টে বারবার ডিএ মামলা পিছিয়ে যায়। সরকারি কর্মচারীরা, সরকারি পেনশনভোগীরা প্রতারিত হচ্ছেন। তাদের সঙ্গে যদি ঠিক আচরণ করতে হয় তাহলে এই সরকারটাকে বদলাতে হবে। এবং আমি তো আবার বলছি, নতুন সরকার এসে, বিজেপির সরকার এসে, ডাবল ইঞ্জিন সরকার এসে এই সমস্যার সমাধান করবে।